হাই, তোমাদের সবাইকে দ্য মার্কসম্যান চ্যানেলে স্বাগত। আজকের গল্পটার নাম হচ্ছে রাত দুটোর শেষ ট্রেন। তো চলো গল্পটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, এই গল্পে আমার নাম হচ্ছে প্রসেনজিৎ, আর আমার সাথে আছে আমার বান্ধবী তৃষা। আমরা আজকে বেরিয়েছিলাম বেহালার মেলা দেখতে। সব বন্ধুরা নিজেদের বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়েছে, আর আমি আর তৃষা থাকি বালিগঞ্জে। তাই এখান থেকে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য ট্রেনটাই ধরতে হবে, বাসের আশায় আর থেকে লাভ নেই। তাই আমাদের এই সিদ্ধান্ত। এখন ঘড়িতে বাজে রাত 1:30, আর স্টেশন প্রায় অনেকটাই দূরে। কোনো গাড়ি ঘোড়াও দেখতে পাচ্ছি না, তাই বাধ্য হয়ে হেঁটে যেতে হবে। লাস্ট ট্রেন 2টোর সময়। ঠিক ঘড়িতে এখন 1:55 বাজে, আর স্টেশনে কোনো রকমে আমরা দৌড়ে এসে পৌঁছেছি। রাত 2টো বাজে, ট্রেন ঢুকছে স্টেশনে। এমনিও অনেকটাই দেরি হয়ে গেছে, তবে বাড়িতে এখন সব বকা টাকা আর দেয় না, জানে ছেলে মেয়ে বড় হয়েছে। সেই জন্য নিশ্চিন্তে উঠে পড়লাম ট্রেনে, আর মাথায় কোনো চিন্তাও নেই। আমি তৃষাকে ভালোবাসি সেই স্কুল লাইফ থেকে। কিছুদিন হলো আমি একটা চাকরি পেয়েছি, আর তৃষা টিউশন পড়ায়। দুজনেই আজ ছুটি নিয়েছি। তৃষা আমার সাথে ছাড়া কারোর সাথেই খুব একটা মেশে না, একই পাড়াতেই থাকি দুজনে, তাই খুব একটা অসুবিধাও হয় না। ও হ্যাঁ, তৃষা কিন্তু জানে না আমি ওকে ভালোবাসি। হয়তো কিছুটা হলেও বুঝতে পারে, কিন্তু আমি কোনোদিনও বলার মতন সাহস জোগাড় করে উঠতে পারিনি। কতই না খেলতাম ঘুরতাম আগে আমরা, এখন কাজের চাপে সবই ধামাচাপা পড়ে গেছে। এইগুলো ভাবতে ভাবতে হঠাৎ খেয়াল করি বগির ভেতরে লোক ভর্তি। এত রাতে এত লোক কোথা থেকে আসলো? কিছুক্ষণ আগে তো ফাঁকাই দেখলাম, হঠাৎ করে এত লোক। হ্যাঁ যাকে, তাতে আমার কি, এই বলে দিব্যি যাচ্ছি। তৃষা ঘুমিয়ে পড়েছিল আমার কাঁধে মাথা রেখে। কতই না মিষ্টি দেখতে লাগছে আজ তৃষাকে। আমি যেন আরও তৃষার প্রেমে পড়ে যাচ্ছি। আর নিজেকে ধরে রাখতে না পেরে আলতো করে নিজের ঠোঁটটা বসিয়ে দিলাম তৃষার ঠোঁটের ওপর। তৃষা এতটাই ঘুমে মগ্ন যে কিছুই বুঝতে পারল না। হঠাৎ করে দেখি ট্রেনের সমস্ত যাত্রী নিজেদের মধ্যে ঝামেলা করছে। একজন তো আমাকে বলেই বসলো, কি দাদা, মেয়ে ছাড়া হাঁটা যায় না নাকি? এইটা শুনে আমার মাথাটা গরম হয়ে গেল, কিন্তু শুধু তৃষার জন্য আমি তখন কিচ্ছু বললাম না। আর 4টে স্টেশনের পর বালিগঞ্জ স্টেশন। কিছু সময় যেতেই দেখি প্রায় 10 জন, অর্থাৎ ট্রেনের ভেতরে আমরা বাদে বাকি যে যাত্রীরা ছিল সবাই একটা মেয়েকে ডিস্টার্ব করছে, তাকে মারছে। মেয়েটিকে তাদের সাথে শারীরিক সম্পর্ক করার জন্য জোর জবরদস্তি করছে। মেয়েটি রাজি না হওয়াতে তাকে পিছন থেকে একজন জোরে লাথি মেরে নিচে ফেলে দিল। একটার পর একটা মানুষ পশুর মতন মেয়েটিকে ছিঁড়ে খাচ্ছে, মেয়েটিকে নগ্ন করে ছিঁড়ে খাচ্ছে তাকে সেই জন্তুগুলো। একটা স্তন কেটে দিয়েছে মেয়েটা চিৎকার করছে আমাকে বাঁচাও বাঁচাও করে। আমার এই সমস্ত জিনিস দেখে ঠান্ডায় হাত পা শুকিয়ে গেছে, তবুও আমি সাহস করে উঠে একজনকে এক লাথি মারলাম। লোকটা একদম গেটের বাইরে ছিটকে পড়লো। বুঝলাম কিছু একটা ভারী জিনিসের ধাক্কাও খেয়েছে। যতজন মানুষরা ছিল দেখি আমার দিকে তেড়ে আসছে, কিন্তু তারা আর এখন মানুষ নয়। দেখছি তারা সবাই এক একটা অশরীরী। কারোর মাথা নেই, কারোর পা নেই, কারোর চোখ থেকে গল গল করে রক্ত ঝরে পড়ছে, কারোর মুখ পুড়ে গেছে, আর কারোর মুখে ক্ষত বিক্ষত হয়ে সেখান থেকে পোকামাকড় বেরিয়ে আসছে। আর ওই মেয়েটা, সেও আর আগের মতো নেই, সারা শরীর পচিয়ে গলে নষ্ট হয়ে গেছে। একটা স্তন থেকে রক্ত ক্রমশ বেরিয়েই যাচ্ছে, একটা চোখ উপড়ে দেওয়া হয়েছে যেন, চুলগুলো হাওয়ায় উড়ছে। সে কি বীভৎস রূপ তার। আমি মেয়েটাকে বললাম, আমাকে কেন মারতে আসছে? আমি তো তোমাকে বাঁচাতে যাচ্ছিলাম। দেখলাম মেয়েটা হেসে বলে উঠল, তোরা কেউ আমাকে বাঁচাতে আসিস না, সবাই আমার শরীরটাকেই ভোগ করতে আসিস। বেঁচে থাকতেও সবাই ভোগ করেছিস, আর মরে গিয়ে কি ভেবেছিস আমার শরীরকে ভোগ করবি? কিন্তু আমার তো শরীরই নেই এখন। এই বলে হেসে উঠল সেই মেয়েটা। কি বীভৎস তার হাসি, সারা ট্রেন যেন কেঁপে উঠছে এই হাসিতে। হঠাৎ করে দেখি পিছন থেকে একটা অশরীরী আমার গলাটা চেপে ধরলো, আর সে তার পোকা ধরা জিভটা দিয়ে আমার ঘাড়ে পিঠে বোলাতে থাকলো, যেন আমাকে তারা এবার ধর্ষণ করতে চলেছে। আমি কোনোভাবেই নিজেকে ছাড়াতে পারলাম না। সামনে থেকে একটা মাথা কাটা তার মাথাটা হাতে ধরে বলে উঠল, সালা বেঁচে থাকতেও ছেলেদের পেছনে ঢুকিয়েছে, এখনো মরে গিয়েও তাই করছে। হা হা হা। এই বলে সে বিভৎস হাসি হাসতে থাকলো।
আমার সারা শরীর যেন অবশ হতে লাগলো। আমার জামা কাপড় খোলার চেষ্টা করে যাচ্ছে সেই অশরীরী, আর সবাই হিংস্র দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে দেখছে। একজন এসে খুব জোরে আমার পায়ের নিচে কামড় বসালো। আমি জোরে চেঁচিয়ে উঠলাম, কিন্তু এ কি দেখছি আমি নিজের জায়গায় বসে আছি আর অঝরে ঘামছি। তৃষা আমাকে ডেকে যাচ্ছে আর বলছে, স্টেশন এসে গেছে, তাড়াতাড়ি আসো, নামতে হবে যে। আমি বললাম, হ্যাঁ 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 যাচ্ছি বলে উঠে গেলাম। স্টেশন থেকে নেমে আমার মাথায় সারাক্ষণ ট্রেনে ঘটা ঘটনাগুলো ঘুরপাক খেতে লাগলো। ভাবতে লাগলাম, স্বপ্ন দেখলো এত স্পষ্ট কি করে লাগলো সব? তাহলে কি সবই আমার স্বপ্ন ছিল? তৃষাকে চুমু খাওয়াটাও, আর সেই মেয়েটার আর বাকি যাত্রীদের ওই ভয়াবহ রূপটাও কি স্বপ্নই ছিল? হঠাৎ করে চোখ পড়ল সেই ট্রেনটার দিকে। প্রায় অনেকটাই দূরে চলে গেছে, কিন্তু হঠাৎ করে একটা বগির ভেতরের লাইট ব্লিঙ্ক করে উঠল। সারা শরীর দিয়ে যেন একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল। আমার মনে একটা গভীর ক্ষত বারবার প্রশ্ন ছুড়ে দিচ্ছে আমার দিকে, যে কি হলো এটা, কারা ছিল তারা? বালিগঞ্জের ব্রিজে উঠতে আমাকে তৃষা বলল, কি হয়েছে বলো তো তোমার? তখন থেকে কোনো কথা বলছো না, চুপ করে আছো, কি মানে কি? আমাকে চুমু খাওয়ার পর মাথা কাজ করছে না নাকি? এই বলে তৃষা হাসতে লাগলো। আমি এটা শোনার পর একটু লজ্জাই পেলাম। হঠাৎ করে তৃষা আমার দিকে এগিয়েছে, ঠোঁটে একটা কিস করলো আর আমাকে জড়িয়ে ধরলো। আমার হাত দুটো নিয়ে সে তার শরীরে জড়িয়ে নিল। হঠাৎ করে মাথায় আসলো, তৃষা বলল আমি চুমু খেয়েছি তাকে। তার মানে বাকি যা ঘটেছিল সেইগুলো মানে এই ভাবতে ভাবতে হঠাৎ দেখি স্টেশনের লাইট ব্লিঙ্ক করছে, আর তৃষার হাসিটাও কেমন পাল্টে গেল। আমাকে হঠাৎ করে খুব জোরে চেপে ধরলো তৃষা। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। তৃষার মুখ দেখে আমি যেন আর থাকতে পারলাম না। দেখলাম এইটা তৃষার মুখ না, এটা এই ট্রেনের নির্যাতিত হওয়ার সেই মেয়েটার মুখ। চারিদিকে আলোর খেলার সাথে সাথে সে ভয়ানক অবয়বগুলো যেন উঁকি মারছে। আমি কোনো রকমের জোরে সেই মেয়েটার হাত ছাড়িয়ে দৌড় দিলাম রাস্তার দিকে, কিন্তু বাঁ দিক দিয়ে একটা বাস এসে আমাকে জোরে ধাক্কা মারলো। আমি জ্ঞান শূন্য হয়ে মাটিতে পড়লাম। পরের দিন ভোরে দেখি আমি হসপিটালে। তৃষার বাবা মা আর আমার বাবা মা তাকিয়ে আছে আমার দিকে, আর পাশে রয়েছে একজন পুলিশ ইন্সপেক্টর। আমি তৃষার কথা জিজ্ঞাসা করলাম, কোথায় তৃষা, ওকে দেখতে পাচ্ছি না কেন? তখন সবাই কাঁদতে শুরু করলো। আমি আবার জিজ্ঞাসা করাতে সেই পুলিশ ইন্সপেক্টর আমাকে বলল, রাত 2টোর ওই ট্রেনটাতে তৃষার শরীর পাওয়া গেছে মৃত অবস্থায়, হার্ট অ্যাটাকে নাকি মারা গেছে। আমি কোনো মতেই বিশ্বাস করলাম না, কিন্তু আমাকে ইন্সপেক্টর কালকের রাতের সমস্ত সিসিটিভি ফুটেজ দেখালো, আর আমার কিছু বুঝতে বাকি রইল না। সিসিটিভি ফুটেজে দেখলাম আমার সাথে যা যা হয়েছে সব দেখা যাচ্ছে, কিন্তু যারা আমার সাথে এমন করেছে তাদেরকে দেখা যাচ্ছে না। এমনকি বালিগঞ্জে যে তৃষার হাত ধরে আমি নামলাম, আমাকে জড়িয়ে ধরলো সেও অদৃশ্য। বুঝলাম আমার সাথে সেই প্রেত ছল করেছে। আর তৃষা ঘুম থেকে উঠে আমাকে দেখতে না পেয়ে চারিদিকে খুঁজতে থাকে। তখনই হঠাৎ কিছু একটা দেখে জ্ঞান হারিয়ে পড়ে যায় তৃষা, আর তখনই তার মৃত্যু হয়। পুলিশ বলে গেছে যে এই ঘটনার কারণ তারা খুঁজে বার করবে, আর সেটাতে হয়তো সেই ট্রেনটার নির্যাতিত হওয়া মেয়েটা মুক্তি পাবে। কিন্তু আমার তৃষা, আমি তো তাকে আর কখনো ফিরে পাবো না। আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো গল্পটা, আর অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এমন অনেক অনেক গল্প পেতে।